দুপুরের জন্য আজকে আমার আয়োজন ছিল শোল মাছ এবং সেই সাথে আরও বেশ কিছু আয়োজন ছিল। যেহেতু আমি দুদিনের রান্না একসাথে করি, সেজন্য আমি মোটামুটি একটু বেশি করে গুছিয়ে নেই এবং আজকে আমি শোল মাছ রান্নাটা শেয়ার করব। এবং আসলে একসাথে অনেক রান্না করা এখন খুব ঝামেলা হয়ে গেছে, যেহেতু গ্যাসের প্রবলেম হয় খুবই এবং রান্নাটা খুবই সমস্যা হয়ে যায়। যাই হোক, শেয়ার করছি শোল মাছ রান্না, সাথে আলু দিয়ে দিয়েছি এবং টমেটো রেডি করে নিয়েছি। এভাবে কিন্তু শোল মাছ রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে এবং পছন্দও করে খেতে। তো দিয়ে দিলাম প্যানে পেঁয়াজ, তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিলাম এবং ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এবং সেই সাথে আলুটা আগে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি টমেটো, বেশ ভালো করে কষিয়ে নিব আলু টমেটো পেঁয়াজ, যাতে মশলার গন্ধটাও চলে যায় এবং ভালো করে আলুটা একটু আধা সিদ্ধ হয়ে আসে। এই পর্যায়ে মাছ দিয়ে দিচ্ছি। মাছটাও আলু টমেটোর সাথে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং এরপরে দিয়ে দেবো একে একে সব মশলা: হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং ঘরে বানানো স্পেশাল আমার গরম মশলার গুঁড়ো। আমি সবসময় চেষ্টা করি এই জিরা, ধনে এবং গরম মশলাটা বাসায় করে নিতে, তাতে করে এই মশলাগুলো ফ্লেভারগুলো খুব বেশ ভালো আসে বাজারেরটার থেকে। তো মোটামুটি হয়ে গেছে আমার রান্না। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ধনেপাতা। খুব মজা লাগে এই শোল মাছটা, বিশেষ করে শীতের দিনে খুবই মজার।